ওই হিন্দু ধর্মের নিয়ম হলো ওই প্রতিমার সামনে তারা খাবার দেয়, যেরকম কি দেয়, এর নাম হলো ভোগ দেওয়া। ভোগ, ওই যেগুলো ভোগ দেয় তার মধ্যে একটা খাবার খুবই সুস্বাদু, সেটা হলো ঘি দিয়া নারকেল বড়ি। কি দিয়া? ঘি দিয়া নারকেল বড়ি, নাড়ু নাড়ু। তো আমরা ঘুম পাড়ি, আবার চাতন থেকে পাহারা দেই। একজন গ্রাম্য পুলিশ বললো, গভীর রাত্রে ঘুম থেকে দেখি ওরা যে ভোগ দিয়ে গেছে একটা কুত্তা এসে সমানে খাচ্ছে। যার সামনে ভোগ দিয়েছে তার আবার অনেকগুলো হাত এরকম করে আছে, কিন্তু কুত্তা খাওয়াবার পারতেছে না। ওই যার অনেকগুলো হাত তার পাশে একজন আবার এরকম একেবারে তীর নিয়ে দাঁড়ায় আছে, ওর দেখেও কুত্তা ভয় করতেছে, সবগুলা খাইছে না। আবার পরদিন সকালে দেখি ওরা এসে এরকম নম 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 করে চলে গেল। আমি বললাম, শেষ পর্যন্ত কি দেখলা? বলে, হুজুর ওরাই ভাঙলো, দশমের দিনে ওরাই ওটা কি করলো, যাকে এত সম্মান করলো তাকে আবার লাঠি দিয়ে দিয়ে পানির মধ্যে ভেঙে ফেললো। এইটা হলো হিন্দু ধর্ম। আমি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি বলবো আমার পক্ষের কথা, যেরকম ঠিক কিনা। দেখেন তো আল্লাহ কোরআনে কি বলছেন। আল্লাহ কোরআনে বললেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? সেই ধর্মের মধ্যে আল্লাহ আমাদেরকে গ্রহণ করেছেন, কবুল করেছেন, খুশি না বেজার? এই কারণে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, ভাগ্য করে আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত হিসাবে কবুল করছেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আল্লাহ তাদের ফরিয়াদকে কবুল করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ সেই নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করলেন। আল্লাহ রাসূল বলেছেন যে কঠিন হাসরের ময়দানে আল্লাহ যখন আমার উম্মতকে বিচার শুরু করবেন, ওই সময় আমি নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে, ওকালতি করে, জামিন করে আমার উম্মতকে আমি জান্নাতে পৌঁছায় দিব। এই জন্য একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জামিনদার। খুশি না বেজার? আল্লাহ রাসূল এই কথা বলেছেন, শুনলে এতই আনন্দ লাগে যে তোমরা সারা জীবন পাপ করো, কোনো সমস্যা নেই, মরার সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল তোমার হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আল্লাহর প্রশংসা কম না বেশি? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, আপনারা বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে? সবাই বলা লাগবে। যদি কেউ না না বলে মুখ বন্ধ করে থাকেন, তা আপনার কান্দের ফেরেশতারা কি লিখবে? কোন কান্দের ফেরেশতা তো লেখার জন্য না, কিসের জন্য? তো কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো গোদামি। আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং সামনে রমজান মাস, পবিত্র রোজার উপরেও আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা বসে আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আসর মানে সময়, আসর মানে কি? সময়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, এই সময়টা খুব ভালো। ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, হুজুর খালি কান্দে, একটু ঝাড় ফুঁক দেন। হুজুর দোয়া দৌড় করে ফুঁ দিয়েছে, কান্না বেড়ে গেছে। কয় হুজুর ঝাড় ফুঁক দেওয়া হবে না, পানি পড়া দেন। হুজুর আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে পানি পড়া দিয়েছে, বাচ্চারা খাওয়ানোর পরে আরো কান্না করছে। বাচ্চার মা বিরক্ত হয়ে বলতেছে, বর্তমান সময়ে দোয়া দরুদের আর কোনো তাসির নাই। 1-8 মাস পরে জিজ্ঞাসা করা হলো, মা তোমার সন্তানের খবর কি? বলে আর কান্দে না। বলে কান্না বন্ধ হলো কেমনে? বলে মোবাইল চালু করে দিলে আর কান্দে না। যে সময় বাচ্চাদের কান্না থামে মোবাইল চালু করে দিলে,
যে সময় বাচ্চারা মোবাইল চালু না করলে ভাত খায় না, আপনারা বলেন এই সময় কি খুব ভালো? যে সময় আমাদের যুবকগুলোর হাতে একটা করে মোবাইল, প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? যুবকেরা যদি ইচ্ছা করে সবাই যখন ঘুমায় যাবে দরজা জানলা বন্ধ করে ওই মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও কিন্তু দেখা যায়, যায় কি যায় না? আমাদের যুবকেরা যদি দেখে করার কিছুই নেই। কিন্তু আমাদের যুবকের হাতে যতই মোবাইল থাক তারা অশ্লীল ভিডিও দেখবে না, একটা আমল যদি তারা করে। সে আমলটা কি? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজ পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের যুবকদের হাতে মোবাইল থাক কোনো সমস্যা নাই, কিন্তু ওরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তখন ওদের ঈমান বলবে কেউ না দেখলো কে দেখতেছে। আর যতদিন নামাজ না ধরবে ততদিন বলবে দরজা জানলা বন্ধ আছে, কেউ দেখতেছে না। ভাইজান, আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। যেরকম ইনসান মানে আমার সামনে যারা বসে আছেন আপনারা কি মানুষ? পুরুষ মানুষ। যেরকম আমার সামনে যারা বসে আছেন আপনারা কি মানুষ? আর পর্দার অন্তরালে যারা বসে আছে তারা কি মানুষ? হ্যাঁ, মহিলা। তাহলে আমরা ছোটবেলায় বলতাম মানুষ মানে দুই দল, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। কিন্তু মাঝে মাঝে আমি ওই যে বাস স্ট্যান্ড ওখানে চা খাওয়ার জন্য নাস্তা করার জন্য রাত 1টা-2টার সময় যখন গাড়ি থামায় তখন দেখি পুরুষও না নারীও না, মাঝখানে আর এক দল মানুষ আছে। আপনাকে এলাকাত মনে হয় নাই? রাত 1টা-2টার সময় ওই বাস স্ট্যান্ডের ওখানে হোটেলের সামনে যাবেন, ওদেরকে দেখা পাওয়া যায়। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এখানে আল্লাহ যে মানুষ শব্দ, ইনসান মানে মানুষ, এখানে আমরা 3টা মানুষ পেলাম। একটা হলো পুরুষ মানুষ, একটা হলো মেয়ে মানুষ, আর একটা হলো হিজড়া মানুষ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের এলাকায় পুরুষ মানুষ মারা গেলে আপনারা কয় কাপড় দেন? কথা কয় না। মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? হিজড়া মারা গেলে কয়টা দেন? জানি না। তার মানে আপনাকে এলাকায় এখন পর্যন্ত কোনো হিজড়া মরেনি, ওকে মরণ নেই। আমার এলাকায় এখন পর্যন্ত কোনো হিজড়া মরেছে এ খবর আমি পাইনি। এখন আপনাকে নওগাঁর খবর আপনারাই ভালো জানেন। তো যাই হোক, পুরুষ, নারী এবং হিজড়া সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন লাফি খুসর, তারা ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে সবাই বলেন আদর করে, মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ তাআলা অত্যন্ত আদর করে, মহব্বত করে আদমকে তৈরি করে ফেরেশতা দিয়ে সেজদা করায় নিয়ে বুঝাই দিলেন আল ইনসানু আশরাফুল মাখলুকাত। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হলো সবচাইতে সেরা। সুবহানাল্লাহ। এখন সেই মানুষগুলো ক্ষতির ভিতরে পড়ুক, এটাকে আল্লাহ চায়। এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আলোচনা আছে। আমি খুবই অসুস্থ ভাইজান, আমি খুবই অসুস্থ, সেটা আমার কণ্ঠস্বর শুনে আপনারা বুঝতে পারতেছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তা আমি অসুস্থ মানুষ যখন আপনাদের কাছে এসেছি, আপনারা একটু ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনবেন। হতে পারে এটাই আমার জীবনের আপনাদের সামনে সরাসরি শেষ ওয়াজ হতে পারে, পারে কি পারে না? আপনারা সুস্থ আছেন, আপনারা হয়তো মরবেন না। মরবেন না? মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ মনে করে মৃত্যু আছে পারে, কিন্তু যখন সুস্থ থাকে ওরে বাবা রে। তো যাই হোক, আমি যে কথাগুলো বলতেছি 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? ঈমান যদি ঠিক না থাকে আপনি যত আমল করেন
একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে কয়টা কথা আছে? একটা হলো জবানি বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানি বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা দেয়, তার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এখন আপনারা সত্যি করে বলেন, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? জীবনের চাইতে ঈমানের দাম বেশি হলো ফিলিস্তিনের মুসলমানের কাছে। ফিলিস্তিনের মুসলমান অকাতারে জীবন দিচ্ছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য। এরকম কথা ঠিক কি না? আর আপনাদের এলাকার লোকেরা এত বড় মসজিদ বানাচ্ছে, ওরা জীবন দিচ্ছে নামাজ পড়ার জন্য, আর এত বড় মসজিদ বানায় রাখছে, মুসল্লি হয় না। আপনাদের গ্রামের খবর কি? এত বড় মসজিদ বানানোর কি দরকার? বিশাল মসজিদ। ভাইজান শোনেন, ফিলিস্তিনের মুসলমান তারা আল্লাহর ঘরের হেফাজতের জন্য এ পর্যন্ত 32,000, কত হাজার? 32,000 জীবন দিল, যার মধ্যে 18,000 হচ্ছে শিশু বাচ্চা। আপনারা বলেন তো, ফিলিস্তিনের মুসলমানের শিশু বাচ্চাদের করা মারতেছে কেন? না, শিশুগুলা বাছাই করলো কেন? কারণ একজন ফিলিস্তিনের মা বলেছে, পৃথিবীর দেশের নারীরা মায়েরা সন্তান জন্ম দেয়, আর আমরা ফিলিস্তিনের মায়েরা এক একটা মুজাহিদের জন্ম দেই। সুবহানাল্লাহ। ওরা জানে এই বাচ্চাগুলো যখন বড় হবে আর বিধর্মীর হাতে লাঠি থাকবে না, লাঠি চলে যাবে মুসলমানের হাতে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বাংলাদেশের ছেলেদের দিকে বিধর্মীরা তাকায় দেখে যে আমরাও যা ওরাও তাই। আমাদের ছেলেগুলোর যে সাইজ, আমাদের ক্লাস 2 এর একটা ছেলে খাড়া হয়ে পেশাব করে। কি হয়ে পেশাব করে? খাড়া হয়ে পেশাব করে, পিঠের উপরে ব্যাগ, বইয়ের ব্যাগ, খাড়া হয়ে মারতেছে। তবে জিজ্ঞেস করলাম, বাজান বসে, দাঁড়ায় পেশাব করা ঠিক না। তুই কোন স্কুলে পড়ি? বলে প্রাইমারি 2 পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? তখন বলে, চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়ায় পেশাব করে। এখন আমাদের মাসুম বাচ্চাকে শিক্ষা দেওয়া হচ্ছে, এই বাচ্চা কোনোদিন ইসলামের সৈন্য হবে না, এরা জালেম হবে, ভালো মানুষদেরকে এরা জুলুম করবে। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স আমাদের দেশের বাচ্চাদের দিকে কোনো খেয়াল নাই, সব খেয়াল পড়েছে ফিলিস্তিনের বাচ্চাদের উপর। যারা কোনো দোষ করেনি, ছোট ছোট বাচ্চা 7 বছর 6 বছর, এরকম 18,000 বাচ্চাদেরকে ওরা হত্যা করলো। একটাই মাত্র কারণ, আল্লাহর বাইতুল মুকাদ্দাসকে ওরা হেফাজত করতে চায়। তাহলে মসজিদের জন্য যদি ফিলিস্তিনের মুসলমান জীবন দেয়, আর আপনার মসজিদে নামাজ পড়তে ঢোকেন না, মুসলমান দাবি করবেন, আল্লাহ বলে যে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে ওর মুসলমানিত্ব ক্যান্সেল হয়ে গেছে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। যেরকম কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আজকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আমাদের বাংলাদেশের মুসলমানের কাছে ঈমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি। আমরা অনেক সময় বলি জীবন বাঁচান ফরজ। আপনারা অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আরে ভাই, এতদিন তো আমার ওয়াজ শুনেছেন, শুনেননি? যে টান টুন দিয়ে আওয়াজ করি, আজকে হয়তো সেটা দিতে পারলাম না, কিন্তু বক্তা তো আমি, কেউ এই কথা কন অন্য কেউ। কিছুদিন আগে এক মাহফিলে আমি যাবই না, ওরা বলতে যে আপনাকে ওয়াজ করা লাগবে না, খালি আপনি আসেন, আপনি খালি আসেন, আমরা যেন বুঝাবার পারি যে আমরা বক্তারে দাওয়াত দিয়েছি, বক্তা আইছে। তা আমি যা টেতে বসে থাকলাম, সবাই বলতেছে এটা তো সে বদরশিদি,
তা আমি কি বলছি ছাড়া অন্য কেউ? তাহলে আপনারা ওটা বসা করবেন না। একটা অসুস্থ মানুষের সামনে বসে আছেন, আর অসুস্থ অবস্থায় যে কথাগুলো বক্তা বলে, এই কথাগুলো শুধু কথা না, প্রত্যেকটা কথা হলে হেদায়েত। জয়রাম সুবহানাল্লাহ। এই জন্য সবাই মনোযোগ দিয়ে শুনবেন, একটু হাহু করেন, মরা লাগবে কিন্তু। যতই চেষ্টা করেন, যত বাড়ি বানান, যত বিল্ডিং এ বানান, আর যতই প্রসাদ করেন, মরা কিন্তু লাগবেই। জয়রাম কথা ঠিক না? তো মরাই যদি লাগে, তাহলে সত্যি করে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? তো ঈমান যদি আমরা বাঁচাবার চাই, তাহলে নামাজ বাদ দেয় ঈমান বাঁচানোর কোন উপায় আছে? এই জন্য সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আমাকে একটা ছেলে বলতে, হুজুর আমাদের মসজিদকে আমরা মডেল মসজিদ বানাবার চাই। এই গ্রামের যে মসজিদ আছে, এই মসজিদকে কি মসজিদ বানাবে? মডেল মসজিদ। বর্তমান প্রধানমন্ত্রী অনেকগুলো মসজিদ বানিয়ে দিচ্ছে, নাম হলো মডেল মসজিদ। যেরকম কি মসজিদ, মানুষ রাস্তা দিয়ে যায় আর তাকায় থাকে, দেখে কি সুন্দর রে। আপনারা বলেন তো, মসজিদ কি দেখার জন্য? আমার এলাকার কিছু ছেলে হাইস মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখতে গেছে। বাংলাদেশে একটা মসজিদ আছে, সেই মসজিদের গম্বুজের সংখ্যা হলো 201টা। এই মসজিদ হলো টাঙ্গাইলের গোপালপুর। ওরা মসজিদ দেখে এসে আমাকে বলতে, হুজুর সেই রকম একটা মসজিদ হুজুর, আমরা ছাদের উপর যাই গম্বুজ ঘুরে দেখলাম 201টা, সেই রকম। তা আমি কইলাম, বাজান তোমরা যেরকম ভাবে তারিফ করতেছ, গেছিলা কখন? তোকে 11টার সময়। তোমরা ওখান থেকে ফিরলে কখন? 3টার সময়। তো 11টার সময় গেছো, 3টার সময় ফিরাইছো, মাঝখানে একটা জোহরের নামাজ গেছে। সে নামাজের খবর কি? হুজুর আমরা তো নামাজ পড়িনি, তবে মসজিদ দেখেছি। আপনার বলেন তো, মসজিদ কি দেখার জন্য? কথা কর, মসজিদ কি দেখার জন্য? বর্তমান সরকার 564টা মসজিদ বানায় দিছে। এই মসজিদ দেখার জন্য নয়, মসজিদ দেখার জন্য। তাহলে সরকারের উচিত হলো শুধু মসজিদ বানালে হবে না, মসজিদের মধ্যে মুসল্লি কেমনে ঢুকবে, কেমনে ঢুকবে, এই আইন আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর কাজ হলো 564 মসজিদ বানান না। 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা না। 1 নম্বর কাজ হলো 4 লাইন রাস্তা করা না। 1 নম্বর কাজ মাদক মুক্ত সমাজ করা না। 1 নম্বর কাজ বাল্য বিবাহ বন্ধ করা না। সবই কাজ, কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। যেরকম কথা ঠিক কি না? আজকে যদি আপনারা সত্যি করে একটু অন্তর থেকে চিন্তা করে বলেন তো, মসজিদে আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে মসজিদের মধ্যে ঢোকে না, আজান শোনার পরে মসজিদের মধ্যে ঢুকতেছে না, কিন্তু কয় হে মুসলমান। ওর চাইতে বড় জালেম কেউ দুনিয়াতে আছে? সরকার যদি পুলিশদের বলতো যে আজান দেওয়ার পরে মসজিদে না ঢুকে বাহিরে যারা ঘুরতেছে, এদের পাছার কাপড় খুলে 10টা করে গাড়ি লাগাও, যদি বর্তমান প্রধানমন্ত্রী আইন করে, আপনারা বলেন তো ছেলেরা কি আজান শোনার পরে বাইরে থাকবে? কিন্তু বর্তমান সরকার পুলিশ দিয়ে বেনামাজি জালেমদেরকে কিছুই বলতেছে না, বরং আমাদের মতন আলেমদেরকে ধরার চেষ্টা করতেছে। আপনারা বলেন তো, আলেমরা কি জালেম? কিন্তু তাদের কেন ধরতেছে? আজকে সরকারের উচিত হলো, বাংলাদেশে মুসলমান দেশ, এই দেশে শুধু মসজিদ বানানো হবে না, মসজিদ ভাড়ানোর ব্যবস্থা করা লাগবে। আর আমাদের সোনার যুবকগুলো যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের হাতে যতই 4G 5G মোবাইল থাক, আমাদের কোনো টেনশন নেই। কারণ ওরা যখন অশ্লীল ভিডিও দেখতে যাবে, তখন ওদের নামাজ, ওদের ইমাম বলবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। যেরকম কথা ঠিক কিনা? মোবাইলটা ভালো যেগুলো জিনিস সেগুলো ওরা দেখবে, শুনবে, খারাপের দিক দিয়ে ওরা যাবে না। আমাদের সোনার ছেলেদেরকে ভালো করতে গেলে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। যেরকম ঠিক, এক নামাজই পাবে সমস্ত খারাপি থেকে আমাদের হেফাজত করতে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা বসে আছেন, তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আল্লাহ নবী ফাতেমার সামনে গিয়ে বললেন, ফাতেমা তুমি কখনোই মনে করবে না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি।
নবী তার মেয়েকে বলতেছে তোমার আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, এটা কখনো মনে করবে না। আজকে এমপির ছেলের মশান কি, আমার বাপ কি এমপি, মন্ত্রীর ছেলের তো আরো মশান। বর্তমানে সবচাইতে দুর্নীতি কারা করতেছে দেখবেন, এমপি করতেছে না, এমপি ভাই করতেছে, মন্ত্রী করতেছে না, মন্ত্রীর বেটা করতেছে। এরকম কথা ঠিক না? আর আমাদের নবী খালি নবী না, গোটা বিশ্বের সবচাইতে বড় নেতা। এরকম কথা ঠিক না? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। এই যে আমরা দরুদ বললাম, দরুদের মধ্যে বললাম সাইয়েদেনা। সাইয়েদেনা মানে কি? আমাদের নেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা। তার মেয়েকে বলতেছে ফাতেমা তুমি কখনোই মনে করবে না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে বাবা আমি এতদিন মনে করতাম আমার বাবা বিশ্ব নবী, আমার বাবা কোটি কোটি মানুষকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে, আর আমি তার মেয়ে হওয়ার পরে আমার আবার কি খবর? রাসূল বলে ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে বাবা জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন মাত্র 4টা আমল। আমার মায়েদের জন্য বলতেছে মা ওয়ামিলুস সালিহা, সূরা আসরের 2 নম্বর অংশ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর মেয়েদের জন্য 1 নম্বর আমল হচ্ছে নামাজ। দেখবেন অনেক মেয়েরা এই রোজার মাসে রোজা থাকে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না। এরকম মেয়েরা আছে না নাই? আর আমাদের কিছু মেয়েরা আছে তাদের স্বামী আবার ওই সেই রকম খারাপ, যারা কারণ রোজা থাকেও তরকারি চাকে। আমি দেখছি আমার এক সম্পর্কে ভাবি রোজা থাকা এরকম, আমি বললাম ভাবি এই রোজা থাকা জীবের দিয়ে এরকম করতেছেন কেন? তোর ভাই এতই খারাপ ভাই, খাবার বসে যদি ইফতারের সময় একটু লবণ বেশি হয় কম হয় তাহলেই একেবারে থালি ফেলে দেবে, মানে রোজা থাকবার চায় না, বুঝলেন? বউ জোর করে রোজা রাখায় আর ইফতারের যায় খালি ভুল ধরে। এখন বউ কি করবে? এই জন্য রোজা থাকা ওটা চাকরি আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা বলেন তো, যে বউ রোজা থেকে ইফতারি পাক করে, তরকারি পাক করে, খাবার পাক করে আপনার সামনে দেয়, সেই বউয়ের যদি সামান্য ত্রুটি হয় আপনার রাগ করা যাবে? আল্লাহ রাসূলের সামনে মা আয়েশা 2টা তরকারি দিল, রাসূল 2 তরকারি চাই, একটা থেকে লবণও নাই ঝালও নাই। আল্লাহ রাসূল বলেন এই 2 তরকারির মধ্যে এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা একাই খাবো। মা আয়েশা খুব খুশি। রাসূল যখন খাওয়া শেষ করলেন মা আয়েশা চিন্তা করতেছে এতই স্বাদ হলো, এটা সবই খেলো, সামান্য একটু লাগে আছে, আঙ্গুল দিয়ে মুখে দিয়ে দেখে ওরে বাবারে লবণও নাই ঝালও নাই। ইয়া রাসূলুল্লাহ হুজুর এই তরকারি আপনি কেমনে খাইলেন? আল্লাহ নবী বলেন আয়েশা অন্য কেউ যদি তরকারি খাইতো তোমার দুর্নাম হতো, তুমি কষ্ট পাইতা। আমি রাসূল একাই খাইছি, যেটা ভালো সেইটা তোমাদের জন্য রাইখা দিয়েছি। সাল্লাল্লাহু, এটা হলো আমাদের নবীর চরিত্র। আর আমাদের চরিত্র কি? আমার মায়েরা 1 নম্বর হলো নামাজ। নামাজ বাদ দিয়ে যতই রোজা রাখেন আপনাদের রোজা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা। 4 নম্বর আমল হলো শহীদদের হেফাজত পর্দা করা। আল্লাহ রাসূল বললেন ফাতেমা সিরিয়ালের দিক দিয়ে 4 নম্বর পর্দা, কিন্তু মানার দিক দিয়ে 1 নম্বর হলো পর্দা। যদি পর্দা না থাকে তোমার 3টা আমলের একটাও কবুল হবে না। নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, স্বামীর খেদমতও কবুল হবে না। এই 3টাকে যদি কবুল করবার চাও তাহলে মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। যেরকম 1 নম্বর আমল কি? এখন আপনাকে এই গ্রামের পর্দা কেমন আপনারাই ভালো জানেন। এই গ্রামের মায়েরা পর্দার মধ্যে থাকে না? থাকে তো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বললেন এই হুজুরা কারা রে? একে 3টাই মাদ্রাসার ছাত্র। আমি অনেক মাহফিলে বলে থাকি এই মাদ্রাসার বাচ্চাদের ওয়াজ শোনা ঠিক না, কারণ এরা নিজেরাই একটা করে ওয়াজ শোনার লাগে। কারণ আমার মাদ্রাসা আছে আমি জানি এদের সম্পর্ক সব সময় কার সাথে? আপনারা বলেন তো, এরা যদি কোনো ছাত্র ধরবার চায়, এই মাদ্রাসার বাচ্চারা যদি এটা ধরবার চায়, এটা ধরবার গেলে কি হয়ে ধরা লাগে জানেন না? লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। এই 4টা আবার এরা আবার আলাদা। এরা হচ্ছে আকদমের পেটে, আকদম বাগদম ঘোড়াডম সাজে ঢাল ঢোল, এদের যতই ওয়াজ শোনেন ওর তো ভালো করা যাবে না।
কারণ এদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষাটাই হলো খারাপ। আর একটা বাচ্চাকে যদি ভালো করতে চান তাহলে শুরুতে শিক্ষাটা ভালো দেওয়া লাগবে, যেরকম কথা ঠিক কিনা, ভালোর উপর ভিতটা মজবুত দেওয়া লাগবে। এই মাদ্রাসার বাচ্চারা তারা পবিত্র না হয়ে কিতাব ধরতেই পারে না। যেই কিতাব পবিত্র হয়ে ধরা লাগে সেই কিতাবের সাথে যারা সবসময় সম্পর্ক রাখে তাদের নতুন করে ওয়াজ শোনা লাগে না, সবচাইতে বড় ওয়াজ তাদের কাছে আছে, যেরকম কথা ঠিক কিনা। এই জন্য আমি বলি এই হাফিজি মাদ্রাসার বাচ্চাদেরকে ওয়াজ না শোনাই ভালো। তো ওরা এসেছিল চলে গেছে, কিন্তু প্রাইমারি গুলো শোনা লাগবে। এরকে এমন একটা শিক্ষা শুরু হচ্ছে, আইরে আই দিয়ে নাই ভরা দিয়ে না লেগে বোয়াল মাছে তাই না দেখা ভোদন মাছে। আপনারা বলেন তো এই কথাগুলোর মধ্যে একটা কথা সত্যি আছে? প্রত্যেকটা মাসুম বাচ্চাকে এই মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে। আপনারা বলেন তো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নাম শুনছেন? ওনাকে যখন চড়কের উপরে বসে রাখছে, নিচে নমরুদের আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, এমন সময় তার বাবা আজও রশি ধরে টানতেছে। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। ফেরেশতা জিবরাইল এসে দেখতেছে হযরত ইব্রাহিম কাঁদতেছে। জিবরাইল বলে, ও আল্লাহর নবী ইব্রাহিম, নিচের নমরুদের আগুনের চুলার আগুন থেকে কি আপনি এমন করে কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল নিচের দিকে তাকানোর কোনো সময় নাই, আমার কান্দার কারণ হলো আমার জন্ম দেওয়া পিতা আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য রশি ধরে টানতেছে। আমি নিচের আগুনের দিকে তাকাই না, আমি তাকাই আছি ওর বাপের দিকে। এটা কেমন বাপ যে ছেলেকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে? আপনার বলেন তো এই বাপ ভালো না খারাপ? কথা কয় না। ছেলে কি টানতে চড়ক টানতেছে, ছেলে যেন আগুনের মধ্যে পড়ে যায়। আপনারা বলেন তো যেই বাবা ইব্রাহিম নবীকে নমরুদের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানে, ওই বাবা বেশি খারাপ না যেই বাবা সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে ওই বাবা খারাপ? কোনটা খারাপ? বর্তমানে যারা সন্তানকে প্রাইমারি ভর্তি করে দিচ্ছে এরা হল নিজে ইচ্ছা করে তার সন্তানকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পায়তারা করতেছে। কথা বল না? আপনার কি হুঁশ নাই? হ্যাঁ, যখন করোনা শুরু হয়েছিল তখন সব হাফেজি মাদ্রাসা খোলা, সব প্রাইমারি বন্ধ। আপনার তো তখন একটা বুদ্ধি নেওয়া দরকার যে করোনার সময় হাফেজি মাদ্রাসা খোলা, প্রাইমারি বন্ধ কেন? হাসান হক ইনু প্রধানমন্ত্রীকে বললো যে প্রাইমারির বাচ্চারা ছোট, হাফেজি মাদ্রাসার বাচ্চারা ছোট, তো করোনা যদি ধরে সবাইকে ধরবে, তা আপনি প্রাইমারি বন্ধ করে দিলেন, হাফেজি মাদ্রাসা খোলার অনুমতি দিলেন কেন? প্রধানমন্ত্রী তখন বললো, ইনু সাহেব প্রাইমারি হলো নাপাক আর হাফেজি মাদ্রাসা হলো পাক। যেরকম সুবহানাল্লাহ। ওদের ওসিলায় ওদের কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ হয়তো করোনা থেকে বাংলাদেশকে হেফাজত করবে। যে ঘনবসতি বাংলাদেশ, করোনা যদি ঘনবসতি বাংলাদেশকে ধরতো তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। যেরকম কথা ঠিক কিনা? শুধুমাত্র এই কোরআনের ওসিলায় করোনা নামক গজব থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করছে। যেরকম সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা, যারা পর্দার অন্তরালে, নারীদের জন্য এক নম্বর হলো পর্দা। নারীরা যদি পর্দার মধ্যে থাকে, ওই পর্দানিশী মায়ের পেট থেকে যে সন্তান হবে সেই সন্তান আল্লাহর ওলি হবে। একটা পর্দানিশী মেয়ে, তার নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। উম্মুল খয়ের ফাতেমা, তার একটা ছেলের নাম হলো আব্দুল কাদের। জোরে বলেন ছেলের নাম কি? আব্দুল কাদের। 4 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। দেখেন পর্দানিশী মায়ের পেট থেকে কিরকম সন্তান জন্ম নেয়। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। ভালো একটা কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। আর আমরা যদি ভালো মা চাই, পর্দা ছাড়া ভালো মা পাওয়ার কোনো উপায় নেই। দেখবেন পর্দানিশী নারীরা কোনোদিন সিজার করে না, সিজার করবে না, কারণ তারা এত শরম যে না ডাক্তারের মধ্যে যদি মহিলা ডাক্তার না হয়, মরদ ডাক্তার আমার পেট কাটে, মরে যাবো কিন্তু আমি সিজার করবো না, আমার নর্মালি বাচ্চা হোক। আর যারা বেপর্দা, ওই বাবা রে মর্ম না রে, পেট কাটে বাচ্চা বের করে। আপনারা বলেন তো নর্মালি বাচ্চা আর সিজার করা বাচ্চা, এই দুটোর মধ্যে তফাৎ কি? নর্মালে বাচ্চা হলো বাচ্চার একেবারে সময় শেষ করে বাচ্চা মায়ের পেট থেকে বার হয়, এটা হলো নর্মালি। আর সিজার করা হলো বাচ্চার এখনো বার হওয়ার সময় হয়নি, এমন সময় পেট কাটে, ডাক্তার টাকা খাওয়ার লোভে বলতেছে পানি ফুরে গেছে, পেটের মধ্যে পানি নেই।
বেকা তেড়া হয়ে আছে। এখন কি করবি, পেট কাটা বার করে দেখে, পেট কাটা দেখে তোর ঘুমই ভাঙেনি। ডাক্তার কয় রে আরো 2 দিন পরেই নর্মালি হতো রে, কিন্তু এখন পেট কাটা যার ঘুম ভাঙবে না, করবো কি? তখন ডাক্তাররা বসে বলে যার পাও ধরে বার করে একটা ঘুরেন দেবো, তখন এই পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়, ওই ঘুরেন দিতে তখন মাথা ঝাঁকলে ওই যে ঝাঁকি খাচ্ছে, ওই ঝাঁকি খাওয়ার পরে ওই বাচ্চাটার কোনো সময় স্থির থাকে না, যেখানে বসে 2-4 মিনিট পর পর লাফতে ওঠে, মানে অস্থির। আর যারা আমরা নর্মালি হচ্ছি, আমার দাদু তো আমার কইছে ভাই টানা বার করবার যে তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা খাবে খাবে মাথা গোল করছি। আমার মায়েরা শোনেন, আব্দুল কাদেরের বয়স হলো মাত্র 4 বছর। একটা মাদ্রাসায় ভর্তি করে দিছে। মা পর্দার অন্তরাল থেকে বলে আমার আব্দুল কাদের যেন কোরআনের হাফেজ হয়, আলেম হয়। কারণ একজন ভালো মা চাবে তার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে। কথা ঠিক না? প্রত্যেকটা ভালো মা চাবে কোরআনের শিক্ষা দিতে, কারণ কোরআনের শিক্ষা যখন সন্তান নেবে তখন ওই বাচ্চাটা পবিত্র হওয়ার শিক্ষা পাবে। কারণ ছোটবেলায় পবিত্র হওয়ার শিক্ষা যদি কোনো বাচ্চারে দেওয়া হয়, ওই বাচ্চা বড় হলে আর অপবিত্র হতে চাবে না। ছোটবেলায় তারা খায় পেশাব করে, বড় হয়ে তারা পেশাব করবে। পেশাব যে একটা দুর্গন্ধ জিনিস, পেশাব কমপ্লিট করে যে পানি খরচ করা লাগে, অনেক ছেলেরা পর্যন্ত এটা জানি না। যেরকম ঠিক কিনা? আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। পরদিন ওস্তাদ বলতেছে আব্দুল কাদের আয়, তোর মা চাই তুই হাফেজ আলিম হবে, আয় আমার কাছে। কাছে নিয়ে বলতেছে আমার সঙ্গে পর আলিফ। যেই বলছে আলিফ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। কিন্তু আমি আলিফ বলার পরে বা না বলতেই জিহারে শুরু করছে, কিন্তু মানুষের বাচ্চা না, এই জিন বেতনির বাচ্চা হবে। ওস্তাদ দৌড় দিকে, ছাত্র বলে হুজুর দৌড়েন কেন? বলে একলা পারতেছি না, তোমরা সবাই আসো। সবাই মিলে ধীরে ধরে দেখতেছে ওই ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চা খালি ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তেছে। দেখবেন কোরআন পড়বার গেলে একটা ঝোঁক আসে। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। এক ওস্তাদ কোরআন শরীফ হাতে নিয়ে, কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদের পড়তেছে আর আয়াতের উপর দিয়ে আঙ্গুল মারতেছে। একটা মাত্র আয়াত বাদ পড়ে না, যে মাত্র 18 পারা কোরআন পড়া শেষ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের ব্রেক। ওস্তাদ কয় করে 18 পারা পড়ার পরে আর ব্রেক হলো কেন? আর এক ওস্তাদ বলে জানবার যদি চাও তাহলে আর মায়ের কাছে যাও। বাপের কাছে না মায়ের কাছে? কি জন্যে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আজকে যে সন্তানগুলা ঘুরতেছে মাহফিলে বসতেছে না, আর যে সন্তানগুলো মাহফিলে বসে গেছে, আপনারা বলেন সবাই সমান? তো ওরা ঘরে কে, আপনারা বসলেন কে? যারা ঘুরতেছে ওরা যখন মায়ের পেটে ছিল, মা পেট তুলে গোটা পাড়া ঘুরছে, ওই পেটের মধ্যেই ঘোরনি বেড়াম পাশে। ওই কোনদিন কোরআনের মাহফিলে বসতে পারবে না, আর বসার যোগ্যতা নাই। আমারে বলে হুজুর 11 মাস আমার খিদা কম, আর রমজানের চাঁদ উঠলে আমার খিদা বাড়ে, কারণ কি? আমি বললাম রমজানের চাঁদ উঠলে তোর খিদা বাড়ে, কারণ কি? তোর কি মা বাঁচাতে? হ্যাঁ, তো মায়ের কাছে তোর মা কেমন? আরে যাস না কেন? ও আমার কথা মতো মাকে গিয়ে বলছে মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা বাড়ে কেন? মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। তুই যখন আমার পেটে আসলি তখন তোর দাদি আমার, ও মা এবছর রোজা থাকা যাবে না, রোজা থাকলে তোমার পেটের সন্তান শুকা যাবে। খালি তুই কি তাজা খাওয়ার জন্য রোজা না রেখে আমি খাসি রে? আমিও রোজার মাসে খাসি, তুইও পেটের মধ্যে খাসি, রোজার মাসে তোর খাওয়া শুরু হচ্ছে। এই জন্য আজকে যারা হোটেলের দরজা কালো পর্দা দিয়ে খায়, খুঁজলে দেখবেন ওরা যখন মায়ের পেটে ছিল ওদের মা তখন রোজা ছিল না। এখন
একজন ওস্তাদ বলতেছে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। 4 বছর আব্দুল কাদেরকে কাঁধে করে মায়ের কাছে সবাই চলে যাচ্ছে। উম্মুল খায়র ফাতেমা জানলা দিয়ে দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম, আজকে ফেরত দিবে রয়েছে। উম্মুল খায়র ফাতেমা পর্দার দিকে থেকে বলে, হুজুর আমার আব্দুল কাদেরকে কোরআনের হাফেজ আলেম বানাবার চাই, মাদ্রাসায় ভর্তি করে দিলাম গতকাল, আজকে ফেরত দিয়েছেন কারণ কি? ওস্তাদ বলতেছে তোমার আব্দুল কাদেরের মারাত্মক একটা দোষ আছে। বলে কি দোষ? বলে আলিফ বলার পরে বা বলে না, এক টানে 18 পারা কোরআন আমাদের শুনিয়ে দেয়। এখন তুমি বলো মা, তোমার আব্দুল কাদের 18 পারার কোরআন কোথায় পাইলো? মা ঘরের ভিতর থেকে বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি আমি জানি না। ওস্তাদ বলে অস্বীকার করো না। বলে আমি এতটুকু জানি না 18 পারা কোরআনের হাফেজ। আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, কারণ সন্তান যখন পেটে আসে তখন আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মায়েদের যারা যুবতী পেটে যখন বাচ্চা আসে, ওই সকল যুবতী মায়েদের প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা করে অসুখ হয় কি হয় না? আপনার বলেন তো এই অসুখ হলে নামাজ পড়া যাবে, রোজা করা যাবে? কিন্তু সন্তান পেটে আসার সাথে সাথে আল্লাহ তাআলা এই মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। কেন দেয়? যে সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। আব্দুল কাদের মা বলতেছে, আমি আব্দুল কাদের পেটে আসার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আব্দুল কাদের পেটে থাকার সময় আমার ইবাদতের কোনো কমতি হয় নাই, সব সময় কোরআন তেলাওয়াত করেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার সন্তান কান্দে, আমি বাবা তো কয়া কান্না থামাইনি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আব্দুল কাদেরের কান্না থামাইছি। আব্দুল কাদের যখন আমার স্তনের দুগ্ধ পান করত, আমি কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদের যখন বিছানায় ঘুমাবার যাইতো, আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। 1 পারা কোরআন শোনাইলে তারপরে চোখ বন্ধ করে। আর আমাদের মা দেখে কিরণমালা সন্তানও দেখতেছে, সেরকম ঠিক কিনা? অনেক মায়েরা সন্তানকে কোলক নিয়ে স্টার জলসা দিয়ে বাংলা দেখে। ভাইরে, আজকে সন্তান ভালো মন্দ হওয়ার প্রধান কারণ হলো মা। মাই হচ্ছে সন্তানের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়। যেরকম কথা লাগে 4 বছর আমি 18 পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত শুনে শুনে আব্দুল কাদের যে মুখস্থ করছে, আমি মা হয়ে বুঝবারই পারিনি। সমস্ত শিক্ষক বলতেছে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। তাহলে আমাদের মা যারা পর্দার অন্তরালে, এরা যদি ভালো না হয় আমরা কোনোদিন ভালো সন্তান আশা করতে পারবো না। আমাদের ভবিষ্যৎ সন্তানগুলো সব মসজিদমুখী হোক, এটাকে আমরা চাই কি চাই না? আমাকে বলে, হুজুর আমাদের গ্রামে সবাই ধনী, মসজিদের উন্নয়ন করবে মাহফিল। আমি বলবো, মসজিদের উন্নয়ন হলো মসজিদ 2 তলা 3 তলা 4 তলা করা না। মসজিদের উন্নয়ন হলো জাপানি টাইলস দিয়ে মসজিদ সুন্দর করা না। মসজিদের উন্নয়ন হলো এলাকার সমস্ত মুসলমান পুরুষ মানুষকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। এই নামাজ পড়িস? আমাকে সুবহানাল্লাহ কাম সারছে। আপনাদের গ্রামের মসজিদের খবর কি? মুয়াজ্জিন থাকলে ভালো বোঝা যেত। আছে মসজিদ কোথায়? কোনটা? আল্লাহ রাসূল বসেন বাবা। আল্লাহ রাসূল বেলালকে বলতে আমি তোমার কাছে, তো বেলাল বলে হুজুর আমি আপনার কাছে। বেলাল যে নবীর কাছে গেছে, আল্লাহ রাসূল বলতেছে, বেলাল তুই না আমার চাইতে আঘাত খাটো। হযরত বেলাল কয়, হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন, আপনি আঘাত লম্বা, আমি আঘাত খাটো। আল্লাহ রাসূল বলে, দুনিয়াতে খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তুই আমার চাইতে 1.5 হাত লম্বা। বেলাল কয়, হুজুর কি কন? কোথায় আপনি আর কোথায় আমি? রাসূল বলল, বেলাল আমি কোনো কথা আমার ইচ্ছাই বলি না, আল্লাহ বলাইছে প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সব চাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, মাথাতে আল্লাহ তাআলা নূরের একটা টুপি পরায় দিবে। আপনারা বলেন তো, আর সালাতো খায়রুন নাম শোনার পরে আপনারা ঘুম থেকে চেতন পান, কিন্তু মুয়াজ্জিনকে চেতন করে কে? তাহলে প্রত্যেকটা মুয়াজ্জিনের নাম হলো আল্লাহ। আল্লাহর আযানে মুয়াজ্জিনেরা চেতন পায়।
আর সেই মুয়াজ্জিনের নামাজ পড়ে না শালারা, খালি দোষ ধরে। এখন কথা ঠিক কিনা? আমার এলাকায় এক বুড়িয়া সারা জীবন শয়তানি করছে, বুঝলেন? এই বুড়া বয়সে ভালো হয়েছে, ভালো হয়ে আজান দেওয়ার আগে মসজিদে আসে। এমন ভালো হওয়া আছে যে আজান দেওয়ার আগে মসজিদে আসে। মুয়াজ্জিনের খুব ভয় যে বুড়া তো সামান্য কিছু দেখলি মুসল্লির সামনে বলে দিবি, কারণ যে ব্যক্তি যৌবন বয়সে খারাপ, বুড়া বয়সে ভালো হয়, ওই জীবনেও ভালো হওয়া পারবে না। কারণ ভালো হওয়ার একটা বয়স আছে না নাই? শেষ বয়সে ভালো মানে কিছু আমরা ভিড় আল্লাহর সাথে মিল, আসলে সে পুরোপুরি ভালো হয়নি। তো ওই বুড়াটা একদিন ফজরের আগে আসা দেখে মুয়াজ্জিন আজান দিল, আজান দিয়ে যা গোসল করলো। বুড়া কই কে রে, আজান দিয়ে যায় গোসল করলো। পরের দিন আবার আগে এসে দেখে মুয়াজ্জিন ফজরে আজান দিল, আজান গোসল করলো। বুড়া কই তুই নাপাক অবস্থায় আজান দে তারপরে গোসল করিস, এটা তো কেউ জানে না। কারণ জানবে কেন? আজান দেওয়ার পরে মুসল্লি আসে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বুড়া তো আগে আসে। মুয়াজ্জিন ধরা আছে, ফজরের নামাজ শেষ করার পরে মুরব্বী দাঁড়ায় বলতেছে, ভাই এই মুয়াজ্জিনের বিরুদ্ধে আমার রিপোর্ট আছে। সব মুসল্লি বলে, মুরব্বী তুমি তো নামাজে পড়ো না, বুড়া বয়সে নামাজ ধরাবে, কি রিপোর্ট? বলে মারাত্মক রিপোর্ট, এই মুয়াজ্জিন ফজরে আজান দেওয়ার পরে গোসল করে, আমি 3 দিন দেখছি। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আজান দিয়ে দেয় গোসল করে। সমস্ত মুসল্লি বলে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে গোসল করেন। মুয়াজ্জিন কান্দার বলে, আমি আপনাদের সামনে বলবার চাচ্ছিলাম না, কিন্তু এই শয়তানের কারণে বলা লাগবে। মুয়াজ্জিন বলতেছে, আমি আপনাদের সামনে বলবার চাচ্ছিলাম না, কিন্তু এই বুড়া শয়তানের কারণে বলা লাগবে। সবাইকে বুড়া শয়তান মানে বুড়াই তো দেখছে, তাই না? আপনারা জানেন না, আমার মাসে বেতন দেন 3,500, 3,500 টাকাতে আমার 1 সপ্তাহ যায়, তাহলে বাকি 3 সপ্তাহ কি দিয়ে চলবে? এই জন্য এশার নামাজ পড়ার পরে আমি ওদের গুদাম দেখতেছেন না, পাশে গুদাম, ওই 3 গুদামে আমি কুলির চাকরি করি। এশা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত আমি বস্তা ভরাই, সেই বস্তাগুলা ওই গুদামের মধ্যে লোড করি। এইগুলা লোড করবার যে আমার শরীরে ওই বস্তার ময়লা ভরে গাও ঘামে যায়, ওই ঘামা গায়ে এই শালা বুড়ের জন্য ভয়ে আজান দেয় যে সামান্য সময় কম বেশি হলে রিপোর্ট করবে। এই জন্য আর ভয়ে আজান দেয়। আজান দেওয়ার পরে তারপরে আমি যা গোসল করি। সমস্ত মুসল্লি কান্দার বলে, রে তাই বুড়া রে। আজকে মুয়াজ্জিন বলতে পারবে মসজিদ বড় করার দরকার আছে না নাই? তাহলে জুমার দিনে মুসল্লি দেখলে হবে না, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হওয়া লাগবে। চলে যখন কথা ঠিক না, কথা না? হ্যাঁ, দোতলা করতেছে। কি জন্য দোতলা? এত মুসল্লি হুজুর হাঁটে না। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? সব নামাজ হয়ে গেছে। আসরের খবর কি? হাট বাজার করতেছে। মাগরিবের খবর কি? ফেরত যাচ্ছে, এখনো ঠকেনি। এসার খবর কি? ফজরও তাই, এসার তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? 11 কাতার। এখন পর্যন্ত 1 কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে ওই যে জুমার দিন সবার শেষে আসে আগে যায়, ওই ফারাকের জন্যই দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, এরা কিন্তু মুসল্লি না। এদেরকে আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজ নিয়ে আল্লাহর সঙ্গে মশকরা করে, এরা নামাজ পড়তে আসে না। দেখবেন জুমার দিনে সবার শেষে আসে আবার আগে বের হয়ে যায়। গোটা সপ্তাহ আর এদেরকে মসজিদে দেখা যায় না। এরা আবার রমজান মাসে যেটি ফ্যান সেটি যায় নামাজ জন্য, ঠিক কিনা? রমজানের প্রথম দিকে এরা আবার একটা যায় নামাজ দিবি, আতর দিয়ে যায় নামাজ দিয়ে একটা পাঞ্জাবি গাঁত দিয়ে যেটি যেটি ফ্যান আছে ওটি যায় নামাজ দিতে। যারা সারা বছর নামাজ পড়ছে ওরা চান্স নেই। ওরা সামনে কাতারে বসে গেছে। সর্বনাশ। প্রথম 5-7 দিন ভাবে দেখা যায়, তারপরে তখন আস্তে আস্তে ওই শালারা নেই। কেড়ে গেল রে, আবার শেষের দিকে যায়, ওরা আবার ফেরত আসে। কথা কম না কেন? আপনাদের এলাকা তো এরকম আছে, আমার এলাকার কথা বলতেছে। কি মুয়াজ্জিন সাহেব, খবর ঠিক আছে? খবর ঠিক আছে। আজকে এই মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, সমস্ত মুসল্লিরা ধনী,
সব মানুষ এই গ্রামের ধনী, মসজিদ এরকম থাকবে কেন? আপনারা বলতেছেন মসজিদ আমরা জাপানি টাইল দিয়ে মুড়ে দেবো, সেই রকম সাইজ করবো, মডেল মসজিদ বানাবো। খালি মডেল মসজিদ হলে হবে না, মডেল মুসল্লি হওয়া লাগবে। যেরকম কথা ঠিক কিনা? মডেল মুসল্লি বোঝেন? আল্লাহ রাসূল আসরে নামাজের ইমামতি করবেন। হযরত বেলাল আকামত দিচ্ছেন, এমন সময় রাসূল তাকায় দেখে ডান পাশে একজন সাহাবী তখনও বসে আছে। বেলাল যখন বলে কাদ কামাতিস সালাত, এরপরেও ওই সাহাবী বসে আছেন। আল্লাহ রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন। সাহাবীরে মুয়াজ্জিন আযান দেয়, তুমি নামাজের জন্য দাঁড়াও, তুমি বসে আছো কেন? সাহাবী কান্দের বলে রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই, কিন্তু 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই কিন্তু আমার মাথা চক্কর দিয়ে ওঠে। আল্লাহ রাসূল বললেন, ওসমান, নামাজ যখন শেষ হবে তোমার এই ভাইটাকে তুমি এমন খাবার দিবা আর যেন না খেয়ে থাকা না লাগে। বাজান, আল্লাহ রাসূল বললেন, আজকে তুমি বসে নামাজ পড়ো, নামাজ শেষ হওয়ার পরে ওসমানের কাছে যাবা, ওসমান এমন দাওয়াত দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। সাহাবী কান্দের বলে রাসূলুল্লাহ, আমি বসে নামাজ পড়লে কি হবে? আমার ঈমান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ আমাকে সাহায্য করবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ সাহায্য করবে, আমি না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আমি আল্লাহ বাদ দিয়া ওসমানের কাছে যাবার পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র নামাজই পারে মানুষকে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক করে দিতে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। তখন সঙ্গে সঙ্গে আপনার নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে নামাজ বলবে, এ মুনকির নাকির, যেই মানুষটা আরামে ঘুম দিল তাকে কিসের প্রশ্ন করতেছো? মুনকির নাকির বলে, তুমি কে? আমরা যাকে প্রশ্ন করব সে তো ঘুম পাড়তেছে, নামাজ বলতেছে তাই ঘুম পাড়বে, তার পক্ষে আমি উত্তর দিবার চাই। মুনকির নাকির বলে, তাহলে বলো মান রব্বুকা। নামাজ বলতেছে, তাহলে শোনো, যেই লোকটা মসজিদের মধ্যে ঢুকে নামাজের নিয়ত করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছে, যেই লোকটা রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, যেই লোকটা সিজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা, দৈনিক কত রাকাত নামাজ পড়েছে, কত ওয়াক্ত নামাজ পড়লো সারা জীবন, তোমরা কি হিসাব দিবার পারবা? মুনকির নাকির বলতেছে, আমাদের কাছে কোনো ক্যালকুলেটর নাই। নামাজ বলতেছে, তাহলে রব রব করি তো দুনিয়া থেকে কবরে আসো, তাকে আবার মান রব্বুকা প্রশ্ন কেন করতেছো? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে আমরা এখন কি করব? আল্লাহ বলে, নামাজ নিয়ে যে কবরে আইলো তার রবের উত্তর হয়ে গেছে। আর নামাজ ছাড়া করা যাবেন? আজকে কারা কারা এসে নামাজ পড়েননি? হাত তুলবার কম না, না, কারা কারা এসে নামাজ পড়েননি? আচ্ছা, আপনার ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি দেন তো দেখি। একটা লোক বলেন হুজুর এসা পর্যন্ত কি আছে? হুজুর গ্যারান্টি আছে? তাহলে এক লোকের নাই ভরসা, নিজে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায় বন্দি থাইকা, মিশে মায় বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনে ডুইবা গেছে বেলা। ফাঁসির আসামি না চা খাচ্ছে আর হাসতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো। হুজুর আপনাকে বড় হুজুরের কি হবে? বড় হুজুর মানে বুঝতেছেন না? 50 বছর যিনি কোরআনের তাফসীর করে জেলখানার থেকে হাসপাতালের জন্য মরল, হ্যাঁ সাইদি হুজুর। আমরা কিন্তু একটা গজল গাই, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হুজুর কি অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, বড় হুজুরের কি হবে? তখন আমি চা কলম 2 কাপ চা দিতে, তামাক হুজুর 2 কাপ, 2 কাপ ধরে বড় হুজুরের কি হবে সেটা শুনবো না। আমি বললাম, পাগলা, ফাঁসি যাদের হবে, তুই যে ফাঁসির আসামি নিয়ে টেনশন করতেছিস, তাদের কিন্তু তারিখ আছে যে অমুক তারিখে ফাঁসি হবে।
তারিখ আছে, কতক্ষণ তারিখ আছে না? আপনি বলেন যার তারিখ আছে সে কি সাইজ হয় না বেসাইজ হয়? এই যে কি শিকদার, এরশাদ শিকদার, এই যে কত বড় খারাপ, তখন ফাঁসি দিবি দেয় দেখে নামাজ খারাপ হয়ে আছে, জানেন? কারণ এরশাদ শিকদার জানে কিন্তু কোনো পর ফাঁসি হবি রে, আমি তো বহু পাপ করছি। তুই যখন ফাঁসির দিকে ডলার দিচ্ছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। দেখেন এরশাদ শিকদারের মতন একটা পাপী ফাঁসির তারিখ জানার পরেও ওই সাইজ হয়ে আর ফাঁসি হবে, কথা কন না কেন? আর যারা আমরা মরবো R15 দেখালে সেই রকম ট্রাকের সাথে বাজা গেছে, পরের এক বাস মারা দিছে, আল্লাহ কটাই বছর। তাহলে চিন্তা করে দেখেন, ফাঁসির আসামির তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ নাই। আমার সামনে যত লোক আপনার বসে আছেন, আপনারা কিসের আসামি? মরার। জোরে বলেন কিসের আসামি? যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে তারা এশার নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এখন ফজরের নামাজ পড়বেন না চিন্তা করতেছেন। আজকে আপনারা তওবা করেন, হুজুর যতদিন নামাজ পড়ি নাই, আজকে ফজর থেকে আমরা নামাজ নিয়ত করলাম। আল্লাহ কয় বান্দারে আমি রহমানুর রহিম, তুমি যত নামাজ পড়ো নাই তো কি হয়েছে? ফজর থেকে নামাজ পড়বা নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের নামাজ না পড়ার সব গুনাহ মাফ করে একটু দেখেন তো দেখি। আরে যারা পড়েন তারা তো সবাই হাত ভাইজান, মসজিদের সবচাইতে উন্নয়ন হলো ফজর থেকে সব নামাজ পড়বি। এখন আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি এই গ্রামের নাম কি? বনগা। কারা কারা আছেন হাত তুলুন তো দেখি। বনগা, ওই দুটি একজন দুই হাত তুলছে, দেখছেন? বুঝাচ্ছে যে একলাই দুইজন। আচ্ছা, বনগা ছাড়া কারা কারা আছেন তারা হাত তোলেন তো। কি মনে হচ্ছে 15 আনাই তো বাইরে হাত। কেরে ভাই, এখন মসজিদ উন্নয়নের জন্য মসজিদে কি লাগতেছে? মুসলি হয়ে গেছে, এখন কি লাগতেছে? এখন সে কি কাজ? সাদের কাজ দিবি, প্রধান অতিথি দিবি, কি দিবি? আচ্ছা, হাসতেছেন কেন? আপনারা পাবে না। আমার প্রথম জায়গা ছিল 6 শতক। কয় শতক? সেই জায়গা এখন এইবার আবার কিনলাম 35 শতক, কিনা হচ্ছে 235 শতক। 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ হয়েছে। একটা টাকাও পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা দেওয়া হয়নি। সম্পূর্ণ টাকা হলো ওয়াজের টাকা। আপনারা যে ওয়াজের পর আমার টাকা দেন, সেই টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ, মাদ্রাসা নির্মাণ হয়েছে। আমি ইচ্ছা করলে মাদ্রাসা, মসজিদ না বানায় আমি তো বগুড়াতে একটা 7 তলা বিল্ডিং বানাতে পারতাম। তখন পারতাম কি পারতাম না? আমি একজন আলেম হয়ে এইগুলো, এই যে এত অসুস্থ হওয়ার পেছনে কারণ কি জানেন? বাংলাদেশের মতন সব মিডিয়ার মতো প্রচার করে দিও, আমার মতন এত অস্ত্র বক্তা করেনি। একদিনে 4টে করে ওয়াজ করছি, 4টে। এই টাকা কামাই করে কি করছি? যারা আমার দাওয়াত দেবার চাই তারা দেখে আসে। তাহলে এইরকম একজন প্রধান অতিথি ইচ্ছা করলে নিজের বাড়ি বানাচ্ছে 7 তলা, কোনদিন কারো কাছে 1 বস্তা সিমেন্ট ভিক্ষা করছে? এ ভাই, আমি 7 তলা করবো, 6 তলা করে 8 টাকা রে ভাই, আমার একটু 10 বস্তা সিমেন্ট লাগবে ভাই। আল্লাহ কবিকা, তোর বিল্ডিং বানাতে তুই বানাবার পারিস, আর আমার ঘর বানাতে তোর টাকা দিতে অসুবিধা কোন জায়গায়? পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি 19টা মসজিদ আগে বানাছে। 19টা মসজিদ আগে বানাছে শহীদ আফ্রিদি। নাম শুনছেন? আগে কয়টা মসজিদ বানাছে? 19টা মসজিদ বানাছে। আর সোল ফোল আর বউ কান্দে, খালি আল্লাহর ঘর বানালেন, আমাদের ঘর বানাবেন না? শহীদ আফ্রিদি কয় আগে আমার মনের আশা পুরো হোক। 19টা মসজিদ বানানোর পরে তারপরে ওরকে থাকার ঘর বানাছে। আগে আল্লাহর ঘর, তারপরে বান্দার ঘর। আর আপনারা আগে নিজের ঘর বানান। আল্লাহর ঘরে চাইলে কয় হুজুর অভাবে আছি, হুজুর অভাবে আছি, হুজুর 7 তলা বিল্ডিং বানাচ্ছে, ওর কাছে মসজিদের তুমি 2 বস্তা সিমেন্ট আছে, হাত শট হুজুর। আল্লাহ কয় মরিয়া দেখ, তোর বিল্ডিং তোর বুকের উপর চাপানো রে। এই উঠতেছেন করে, এই ওঠে করে, এই সময় ওঠে গে কিসের সারা তুমি?
না, ব্যাপারটা হলো মসজিদের জন্য হাজার হাজার মানুষের কাছে টাকা, 10 টাকা 20 টাকা, বা টাকা তোর 10, বেশ 5 টাকা তোর 20, বেশ দিয়ে দিস, এরকম টাকা দিয়ে মসজিদের শর্ট হবি, শর্ট মসজিদের সাদ হবি না। সাদ দেবার গেলে এই পাশে একজন বসে আছে, এটা একজন বসে আছে, আর ওই ভাই একা ভাই আছে, চেয়ারম্যান। ঠিক আছে, এই ভাই আমার হচ্ছে চেয়ারম্যান সাহেব, বর্তমান চেয়ারম্যান। এত পরে কোথেকে আসলে? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই এখন বলেন, এত লোকের কাছে 10 টাকা করে চাই কি লাভ? কোনটা একটা প্রাণ খোলা কথা বলতে গেলাম, একটা দেন ভাই। ডিক্লেয়ার দেব না। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল বললেন, আবু বকর কত দিবা? ওমর কত দিবা? আলী বলতে হুজুর আপনি কইছেন গোপনে দান সবচেয়ে ভালো দান। আল্লাহ রাসূল বলে, আলী রে সেই দিন শেষ, আজকে প্রকাশ্যে দান চাওয়া হচ্ছে, কে কত দিবা? গোপনে দান কার জন্য? কোন সম্ভ্রান্ত ব্যক্তি গরিব হয়ে গেছে, সবার কাছে যাওয়ার পারে না, তাকে আপনি গোপনে দান করবেন। ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে। মনে করেন আপনার বড় ভাই, আপনারই ভাই, সে গরিব হয়ে গেছে, সে ঋণগ্রস্ত হয়ে গেছে, তাকে আপনি দান করেন, দুনিয়ার কারো কাছে আপনার বলা চলবে না, ওই দান হলো গোপন দান। আর মসজিদের জন্য দান মানে কি? আপনার দান দেওয়া দেখে আরেকজন যদি উৎসাহ পায়, এজন্য প্রকাশ্যে দেওয়া যায় আছে, প্রকাশ্যে দেওয়া যায়। উনি বলতেছে আমি তো প্রকাশ্যে দেই না, তখন আপনারা তো সব বাইরের লোক হচ্ছেন, এই গ্রামের লোকই নাই। এখন ফরহাদ হোসেন আশা দিলে কি আদায় করছে আল্লাহ ভালো জানে, কি আদায় হচ্ছে। তা আপনি একটা কোন, আপনি কি প্রকাশ্যে দেন না? কম 10,000 কি হবে না? ব্যবসার সভাপতি দুবল হাটের নাকি? তার মানে বিশাল ব্যবসা, বিশাল ব্যবসা। সেটি 10,000-এ খাওয়া আছে। আমার প্রতি মাসে আমার মাদ্রাসার খরচ দেওয়া লাগে 1.5 লাখ টাকা। আল্লাহ দেয়, আমি দোয়া করে দেবো ব্যবসার মধ্যে আল্লাহ যেন রহমত বরকতে ভরপুর করে দেয়। জোরে কেন আমিন, জোরে বল আল্লাহ আমিন। দেন কম 20,000 কম। আচ্ছা ঠিক আছে, হুজুর যাতে বলতে 20,000 লেখা লাগবে। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব 20,000 টাকা করে বলেন মারহাবা। আপনিও কম ওটাই দিন, 20,000 ভাবি রাগ করবি নি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ বোঝা গেছে, আলহামদুলিল্লাহ। ওটাই লিল্লাহি তাকবীর। এটা হচ্ছে প্রধান অতিথি, আর এইটা হলো সভাপতি, চেয়ারম্যান সাহেব। আপনি বলেন সব জায়গায় যেতে হয়, হরিবাসর থেকে শুরু করে সব জায়গায়। আসলে বিপদ, মানে এক জায়গায় বেশি দিলে ওরা কবে ওটি বেশি দিলেন, তা আমরা কি হলাম? খুবই বিপদ ভাই। গোপনে ব্যাপারে করুক, প্রকাশে 5,000 টাকা। তারপরে আমি সরকারি। আপনি কোন পদে আছেন? আপনি কত দিয়েছেন? এ ভাই 5টা মিনিট মসজিদের জন্য মুসল্লি হয়ে গেছে। তখন মুসল্লিটা হাঁটু যদি ক্ষয় হয় তাহলে হবে। আপনাদের শরীর নামাজ পড়ছিলেন, এখন যারা দেখতেছেন হাঁটুর তলে খড়খড়া, এ তেলতেলা করা লাগবে। এই জন্যে জোরে একটা তকবির দেওয়া লাগবে। ভাই রে, চশমা ছাড়া তো দেখতে পাচ্ছি না। মোহাম্মদ অলিউল হক অত্র মসজিদের সভাপতি সাহেব 50,000 টাকা করে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। মসজিদ হবে না, সুবহানাল্লাহ। এই সেক্রেটারি সাহেব কোটি কোনটা সেক্রেটারি? হ্যাঁ না, সেক্রেটারি সাহেব নাই, লাইন মতো ধরা লাগবে ভাই। হ্যাঁ সেক্রেটারি সাহেব আসেন। মসজিদের সহসভাপতির নাম কম, নাম কম। সহসভাপতি কে? মোহাম্মদ এরশাদ আলী ভাই। কত কোথায়? এরশাদ ভাই নাই, এরশাদ ভাই নাই। মাশাআল্লাহ। কয় হাজার ভাই? এরশাদ ভাই কত?
এই কত? এই 5,000, মাশাআল্লাহ 5,000। সহসভাপতি এরশাদ ভাই 5,000 করে বলেন মারহাবা। এই সেক্রেটারি কি আসেন? আদার সময় যদি সেক্রেটারি কেশিয়ার এগুলো না থাকে তাহলে কখন থাকবে? আর আপনারা এই মাহফিল কমিটির যুবক তোমরা কোথায় বাদান? ভিতরে গামছা দিয়ে নামো। 10 টাকা 20 টাকা যারা বাইর থেকে আইছে তারা যা দিবে সেটাই আল্লাহ বরকত দিবে। 100, 200, 50 হোক, 100 হোক, যে যা পারবে তোমরা ভিতরে গামছা নিয়ে নামো, ব্যাগ নিয়ে নামো, সবাই দান করবে। আজকের দান আল্লাহ জান্নাতের বিনিময়ে যেন কবুল করে। আগামীকাল থেকে তারাবি শুরু হবে, রমজান মাস আসতেছে। আল্লাহ যারাই দান করবে ফজর থেকে নামাজ শুরু করে 30টা রোজা আল্লাহ তাদের থাকার তৌফিক দাও, আমিন। হ্যাঁ, বাদান গামছানে ভিতরে যাচ্ছে, সবাই আল্লাহর রাস্তায় দান করবেন। যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। সেটাই সব আসেন আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরালে বসে আছেন না, আপনাদের বাপ মা যাদের কবরে গেছে বাপ মা রুহের মাগফিরাতে আল্লাহর রাস্তায় দান করবেন। আমি দোয়া করে দেবো। এই উঠে যাই কেন? যাবেন কেন? আমি তো শেষ করিনি। আসলে 4টা বিষয় হবে, বললাম তো। হ্যাঁ, মায়েদের কাছে যান, বিশ্বস্ত লোক যাবেন। এখন হিরোইন খবর বিষয় আছে, অন্যকে আদায় করলে অন্যদিক আউট হবে। এক জায়গায় বলছি মায়েদের কাছে যান, ওরা মায়েদের কাছে যাইতে মায়ের কাছে আদায় না করে লেগে গেল। কে আদায় করলো রে? মানে অন্য একজন তাল বুঝে মেরে দিছে। এখন আপনাদের বিশ্বস্ত লোক যারা এই মাহফিল কমিটির লোক তারা যেন মায়েদের কাছে যায়। আমাদের বাংলাদেশের যুবকেরা নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর কম না বেশি? এরা কিন্তু অকাম করে, হ্যাঁ, আদায় করে চলে যায়। আমার মায়েরা আল্লাহর রাস্তায় দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে, বাবা কবরে, মা কবরে, সেই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে দান করবেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো আল্লাহর ঘর, মসজিদে দান। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে দেয় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আমি আমিলুস সালিহার উপর আলোচনা করলাম। পুরুষের জন্য হলো নামাজ, নারীদের জন্য হলো পর্দা। এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে। আপনার ওটা বলে শুরু করলেন কেন? দানের কথা শুনলে যদি উঠে যান, আপনি বিশ্বাস করেন আপনি ঈমান নিয়ে কবরে যাওয়ার পারবেন না। কারণ দানটাই হলো আখিরাত। জোরে গান ঠিক কেন? আপনারা যে দান করতেছে ঠিক তো সে ডাকতেছে, তা আসে না। কিসের সাহেব, সেক্রেটারি সাহেব, এনারা কি নাই? চেতন আছে না ঘুম আছে? কোথায় ওই সেক্রেটারি সাহেব? কোথায়? হাত তুলুন দেখি। কুটি কিসের সাহেব? সিমেন্ট, আল্লাহর ঘরে সিমেন্ট। শোনেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, আমরা যে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে একটা উমরা হজের সওয়াব পাইছি, সুবহানাল্লাহ। সে মসজিদের নাম হলো মসজিদে কুবা। এই জায়গাটা আল্লাহ রাসূলের খুব পছন্দ হলো। আল্লাহ রাসূল মদিনার আনসারদের বললেন, এই জায়গাটা আমার খুব পছন্দ, এই জায়গার মালিককে। তো বললো, হুজুর জায়গার মালিক তো কিছুদিন আগে মারা গেছে, এখন 2 এতিম পৈতৃক সূত্রে এই জায়গার মালিক হয়ে গেছে। আল্লাহ রাসূল 2 এতিম বাচ্চাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, বাজান এই জায়গা আমার খুব পছন্দ, এই জায়গার বিনিময়ে তোমরা কি চাও? এতিম 2 বাচ্চা বললেন, হুজুর আপনি তো জায়গা পছন্দ করলেন, আপনি কি করবেন? তো বলে, আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো। 2 এতিম বললো, বিনিময়ে আমরা জান্নাত চাই, আমরা কোনো অর্থ চাই না, আমরা জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহর ঘরে জায়গা দেয়, আল্লাহর ঘরে টাকা দেয়, আল্লাহর ঘরে সিমেন্ট দেয়, আল্লাহ তাকে হাসরের ময়দানে জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। এটাই বলে লিল্লাহি তাকবীর। সেলিম সাহেব 20,000 দিবে, চলো চলে। না না না, এই কি হয়ে গেছে? চলে সেলিম সাহেব 10,000 বাড়ান। 30 পারা কোরআন 30,000।
ঠিক আছে? মাশাআল্লাহ। সেরের সাহেব 30,000 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ সেটার 30,000 টাকা দানকে কবুল করেন। বাপ মা দাদা যদি কবরে যায়, এইখানে ওসিলাই বাপ মা দাদাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আমিন। এখন কেশিয়ার সাহেবের নাম কি? কেশিয়ার সাহেব মতিউর রহমান সাহেব আছেন? আছে তো কোথায়? এই মতিউর রহমান ভাই আসেন 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 ভাইজান। আজকে রাত বেশি জায়গা যাবে না রে, কাল থেকে তারাবি ধরা লাগবে। করেছেন ঠিক কিনা? শরীরকে সাইজ করেন, রোজা রাখার জন্য আল্লাহ সকলের শরীরকে সুস্থ করে দেখছেন। আমি হ্যাঁ বড় দিন বুঝতেছেন না? 16 ঘন্টা আল্লাহ কোরআনে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রোজা ফরজ ছিল, কিন্তু তোমাদের মতো এরকম 1 মাস আল্লাহ রোজা ফরজ করেনি। শুধু উম্মতি মুহাম্মাদের জন্য লাগাতার 1 মাস রোজা আল্লাহ ফরজ করেছেন। ফরজ করার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রমজান রোজাই তোমাদেরকে মুত্তাকি বানায় দিবে। নামাজ মানুষকে মুত্তাকি বানায় না।